নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীতের দিনে নতুন একটি ফুল যা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি, বলুন তো সেটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ফুলকপি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ফুলকপি দিয়ে ডিমের একটি আমি নতুন রেসিপি বানাচ্ছি। তার জন্য বেশ কিছুটা ফুলকপি, কিছুটা আলু, কিছুটা আদা রসুন, কিছুটা পেঁয়াজ, 3টে ডিম নিয়েছি, আর নিয়েছি টমেটো আর ধনিয়া পাতা। এবার আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা চলুন দেখে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, হ্যাঁ অবশ্যই সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে তেলের সাথে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 3টে ডিম। 3টে ডিমকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর মাঝখান থেকে একটু কেটে কেটে দিতে হবে। দিয়ে ডিমটাকে অল্প করে ভেজে আমি তুলে রেখে দিলাম। কড়াইতে যে ডিমের তেলটা ছিল, মানে ডিম ভাজার পরে যে তেলটা ছিল, তাতে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। যেই অল্প একটু ভাজা হয়ে যাবে, আমি অল্প করে এই আলুতে নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আর আলুগুলো বন্ধুরা একটু বড় বড় করে কাটবেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে রাখবেন। এবার আমি এখানে আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নিলাম। আপনারা যদি মনে করেন ফুলকপিটা আলাদা ভাজবো, সেটাও করতে পারেন, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি, তাই আমি ফুলকপি আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার ফুলকপি আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এই ফুলকপি আলুটা একটু সাইড করে দিয়েছি। মাঝখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা পরিমাণে একদমই অল্প লাগবে, বেশি পেঁয়াজ লাগবে না। এবার পেঁয়াজটা যেই একটু ভাজা হয়ে যাবে, আর আলু আর ফুলকপির সাথে সুন্দর করে পেঁয়াজটাকেও এইভাবে ভেজে নেব। ফুলকপি আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা আদা রসুন যে ছাড়িয়ে রেখেছিলাম, আদা রসুন আর তার সাথে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ কষাবো, একটা সুন্দর গন্ধ ছাড়বে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে সব রকম সবজিগুলো বেশ করে মশলার সাথে কষাতে থাকবো। যতক্ষণ না সুন্দর করে কষানো হবে, এইভাবে কিন্তু কষাতে থাকবেন। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমার এখানে কিন্তু মশলাটা অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম, আমি একটা টমেটোকে হাফ নিয়েছিলাম, একটা টমেটোর হাফ নিলেই হয়ে যাবে। এবার তরকারি অনুযায়ী টমেটোটা দেবেন। আমার হাফ লেগেছিল, হাফ দিয়েছিলাম, ওটাকে ছোটো ছোটো করে কেটে এবার মশলাটা যেই কষানো হয়ে যাবে তারপর টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষালাম। কষানোর পর দেখুন আমি এখানে কিন্তু পরিমাণে জল দিয়ে দিলাম, যতটা আমার জল প্রয়োজন সেইভাবে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর দিয়ে অল্প একটুখানি ধনিয়া পাতা আমি কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখুন আমি বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। এখানে আমার যখন তরকারিটা অনেকটা হয়ে আসবে, তখনই আমি হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তরকারির সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপর যে ডিম সিদ্ধগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু গ্রেভির মধ্যে চুবিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আর ডিমগুলো যেগুলো কাটা কাটা অংশগুলো সেগুলো ভাজার ফলে একটু জুড়ে জুড়ে গিয়েছিল। আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দিলাম যাতে গ্রেভিটা ডিমের মধ্যে ঢুকলে অপূর্ব লাগবে। ব্যাস আমার তৈরি হয়ে গেল শীতের ডিম ফুলকপির রেসিপি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে তরকারিটা মাখিয়ে একটু ডিম আর এক কামড় ফুলকপি, ওহ জাস্ট দারুণ লাগবে। আজকে ডিম ফুলকপির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজ রইল এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য আর একদিন অন্য একটি ভিডিও নিয়ে।